কদিনই লাগালো। তো বন্ধুরা, আমার আগের ভিডিওতে তোমরা দেখবে যে আমাদের আলু লাগানো হয়েছিল, আর এই আলু গাছগুলি এত বড় বড় হয়ে গেছে। আর সামনেই তো ক্রিসমাস, আর ক্রিসমাসে সবাই কেক খায়। তো আজকে ভাবলাম একটা কেকের রেসিপি দেব, খুব সহজে আর অল্প উপকরণেই কেকটা হয়ে যাবে, একদম সিম্পল। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যারা পারো না আমি যেরকম বলবো সেরকম পুরো সেম করবে। তো চলো রান্নার কাছে চলে যাই। আজকে ভীষণ কুয়াশা, পুরো একদম সাদা হয়ে গেছে। তো কেক বানানোর জন্য এখানে ময়দা নিয়েছি, 2টো ডিম নিয়েছি, আর এর মধ্যে চিনি গুঁড়ো আর বেকিং সোডা, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স আর সাদা তেল আর দুধ। উনুনটা ধরিয়ে নেব, কড়াইয়ে লবণ দিয়ে কড়াইটা একটু গরম করে নেব। লবণের বদলে বালিও দিতে পারেন। ডিমগুলো ভেঙে নেব। হলুদ অংশটা বের করে নেব। ডিমের সাদা অংশটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না ডিমের একটা সাদা ফর্ম তৈরি হচ্ছে। এই হুইস্কটা দিয়ে আমি ফেটিয়ে নেব। বিটার থাকলে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। বিটার দিয়ে একটু কম সময় লাগে, এই হুইস্ক দিয়ে চামচ দিয়ে সব কিছু দিয়ে হবে, কিন্তু টাইমটা একটু বেশি লাগবে। এরকম ফর্ম তৈরি হয়ে গেছে। এর মধ্যে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। অল্প অল্প গুঁড়ো চিনি দিয়ে আর ভালো করে মিক্স করতে হবে। এরকম ক্রিমি টেক্সচার এসে গেছে। এবার এর মধ্যে ডিমের হলুদ অংশের মধ্যে একটু লবণ মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো। এটাকে একটু ফেটিয়ে নেব। এবার এটাকে এর মধ্যে মিক্স করে দেবো। এবার এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। এবার শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। আমি এখানে 65 গ্রাম ময়দা নিয়েছি, এর মধ্যে 2 গ্রাম মতো বেকিং পাউডার দেব। আর অল্প এর মধ্যে বেকিং সোডা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব ভালো করে। পরিমাণ মতো দুধ দিয়ে এর মধ্যে ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে আর ব্যাটারটার মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব।
আস্তে আস্তে মেশাতে হবে। কেক বানানোর জন্য এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সাদা তেল মাখিয়ে নেব। তেল ছাড়া ময়দাও দিতে পারেন। এবার এই কাগজটা এখানে বসিয়ে দেবো। ব্যাটারটা এবার এর মধ্যে ঢেলে দেবো। একটা কাঠিতে করে এয়ার বাবলসগুলো সব বের করে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার এটা চাপিয়ে দেবো। ভালো করে গরম করে নিয়েছি, এবার এর উপরে চাপিয়ে দেবো। চাপিয়ে ঢাকা দিয়ে 45 থেকে 50 মিনিট রেখে দেবো। Bala. 45 মিনিট হয়ে গেছে, এবার চেক করে নেব। কত সুন্দর রংটা এসছে, একদম ব্রাউন হয়ে গেছে। একটা কাঠি নিয়ে চেক করে নেব। লেগে নেই মানে হয়ে গেছে কেকটা। নামিয়ে নেব। এইভাবে চাকু দিয়ে কেকের চারিপাশটা ছাড়িয়ে নেব। এই দেখুন কত সুন্দর ছেড়ে চলে এসছে। দেখুন পেছনটা কত সুন্দর হয়েছে, কালারটা এত সুন্দর। এই যে কত সুন্দর সফট হয়েছে কেকটা। এবার কেকটা তোমাদেরকে কেটে দেখাই। এই দেখুন ভেতরের কেকটা কত সুন্দর হয়েছে, একদম সফট। কেকটা খেতে খুব সুন্দর হয়েছে। তোমরা যদি এরকম বাড়িতে কেক বানাতে চাও তাহলে আমার ভিডিও থেকে যেই পরিমাণে আমি সব কিছু দিয়েছি সেরকমভাবেই তোমরা বানাতে পারবে খুব সহজেই। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।